এই যাত্রায় আমরা আলোচনা করব এলিমেন্টরের গুগল ম্যাপ নিয়ে। তো প্রথমেই আমরা যে কোনো একটা অপশনকে নিতে পারি, জাস্ট এটার উপর ছেড়ে দিলেই এরকম আমাদের সামনে একটা ম্যাপ চলে আসবে। সো আমরা ম্যাপের কন্টেন্ট অপশনগুলো দেখতে পাচ্ছি। ম্যাপটাকে জুম ছাড়া এবং জুম সহ আমরা করতে পারি। দেখো আমরা ম্যাপটাকে যদি 14 পিক্সেলে জুম করি তাহলে জুম হয়ে ম্যাপটা দেখাবে। ওকে, আবার যদি এটাকে 20 পিক্সেলে দেখাই, দেখো জুম হয়ে আরও কাছাকাছি চলে আসছে, তাই না? বাট অ্যাকচুয়ালি আমাদের গুগলের ম্যাপটাকে বাই ডিফল্ট 10 রাখে। 10 রাখলে দেখলে সুন্দর হয়, সব কিছু আমরা একদম ইজি ওয়েতে দেখতে পারি। সো এটা হচ্ছে গুগল ম্যাপের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ততে যদি আমরা যাই, এই ম্যাপটাকে আমরা পিক্সেল আকারেও বড় করতে পারি। নিচে গিয়ে দেখি REM থেকে শুরু করে BH পর্যন্ত আমরা এটাকে বড় করতে পারি। সো আমরা এটাকে 100% আকারে যদি দেই, 100 না দিয়ে 50% BH যদি আমরা দিই তাহলে সুন্দর লাগতেছে, রাইট? সো এরকম লাগছে। এখন আমাদের অ্যাড্রেসগুলো আমরা কিভাবে চেঞ্জ করব? এখানে তো একটা অ্যাড্রেস দেওয়া আছে। সো আমরা এই অ্যাড্রেস এখানে গিয়ে যদি লিখি নারায়ণগঞ্জ, দেখো নারায়ণগঞ্জ আমরা লিখেছি, চলে আসছে। নারায়ণগঞ্জ লেখার সাথে সাথে কিন্তু দেখো নারায়ণগঞ্জের শহরটাকে পুরাটাই দেখাচ্ছে। যদি আমরা নারায়ণগঞ্জের আগে দিই রূপগঞ্জ কমা দিয়ে নারায়ণগঞ্জ দেই, তাহলে দেখো তো রূপগঞ্জ আমাদের থানাটা চলে আসছে কিনা। এই যে রূপগঞ্জ এরিয়াটা, রূপগঞ্জ পুলিশ স্টেশন। এখন তোমার মনে হতে পারে তাহলে আমরা ডাইনামিক আমাদের বিভিন্ন দোকান আছে, বিভিন্ন ফ্ল্যাট বাসা আছে, ওইগুলো বা বিভিন্ন রিসোর্ট আছে, ওই রিসোর্টগুলো আমরা কিভাবে দেখাবো, তাই না? আমরা এটাকে দেখাতে পারি সুবর্ণগ্রাম। দেখি তো সুবর্ণগ্রাম পাওয়া যায় কিনা গুগল ম্যাপে। সুবর্ণগ্রাম রিসোর্ট মাহনা, দেখছো? সুবর্ণগ্রাম রিসোর্ট মাহনা, এটা হচ্ছে বুলতাগাউসিয়া। এই যে সুবর্ণগ্রাম রিসোর্ট, এবং অ্যাড্রেসটা সুন্দর করে আমরা লিখে দিয়েছি, পেয়ে গেছে। এখন যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটটাতে যাই, দেখব আমাদের এখানে সুবর্ণগ্রাম রিসোর্টটা দেখা যাচ্ছে। সো আমরা এটাকে জুম করে দেখি সুবর্ণগ্রামটা কোথায়। বুলতার পাশে শাহঘাটের সাথে এইটা। সো আশা করছি গুগল ম্যাপটা কিভাবে ডিজাইন করতে হয়, তাই না? সো এটাকে আমরা তো একেবারে ফুল উইথ নিয়ে বলেছি। এটাকে দেখি আমাদের এখানে চলে আসছে ট্যাবলেট ডিভাইস, সবচেয়ে সুন্দর। আমরা কন্টেনার বেজ নিয়ে যখন কাজ করব, সব দিকে দেখবো একটা মিনিমাম হাইট, হ্যাঁ, বা প্যাডিং কিন্তু কাজ করে। সো এটা একটা দারুণ ব্যাপার। স্টাইলে গেলে আমরা তো বুঝতেই পারছি হোভার করলে কি হবে। হোভার করলে ট্রানজিশন হবে, হোভার করলে ট্রানজিশন হবে, ক্লাস CSS বা এগুলাকে ব্লার করে দিতে পারি, বা ব্লার না করে আমরা শ্যাডো করে দিতে পারি। দেখছো হোভার করলে কি হবে না হবে, এগুলো অ্যাকচুয়ালি আমরা জানি টুকটাক। তো আশা করছি কিভাবে একটা গুগল ম্যাপকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে এলিমেন্টরের মাধ্যমে অ্যাড করতে পারি, সেই জিনিসটা আমরা শিখে গেলাম। থ্যাংক ইউ সো মাচ।